আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আমরা দেখব যে ফাইবারের ৩য় ক্লাস এবং ফাইবারের ৩য় ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ফাইবার গিগ আমরা আপলোড করতে পারি। তো আজকে আমরা যে গিগটা আপলোড করব সেটা হচ্ছে YouTube SEO এর উপরে। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি, বলেছি যে ফাইবার গিগের জন্য কি, কি দরকার হয়। যারা লাস্ট ক্লাস দেখেন নাই তারা আই বাটনে ক্লিক করে YouTube এর আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আমরা লাস্ট ক্লাসের ভিডিওটা আপলোড করেছি ইতিমধ্যে। আচ্ছা, তো বিষয় হচ্ছে আজকে আমরা আমাদের ক্লাস টপিক থাকবে যে কিভাবে আমরা গিগের টাইটেল, ডেসক্রিপশন সহ প্রাইজিং সবকিছু আমরা পারফেক্টলি ক্রিয়েট করব এবং তার পরবর্তীতে আমরা এটা আপলোড করতে পারি। তো গিগের ফার্স্ট অফ অল আমাদের টাইটেল দরকার হবে, টাইটেলের পরে ডেসক্রিপশন দরকার হবে এবং এই ডেসক্রিপশনের জন্য আমাদের আরেকটি যেটি দরকার হবে সেটি হচ্ছে মেইনলি কিওয়ার্ড। কিওয়ার্ড তো কিওয়ার্ড যেটা আমাদের দরকার, এই কিওয়ার্ড আমরা আগে রিসার্চ করে নিব। তো ফার্স্ট অফ অল আমরা এখানে কিওয়ার্ড পেয়েছি, এই পর্যন্ত কিওয়ার্ড আমরা নিলাম এবং টপ 5 কিওয়ার্ড গুলো আমরা রাখবো এখানে এবং আমরা গিগ রিসার্চ করব। গিগ রিসার্চ করে সেখানে দেখব যে কিওয়ার্ড গুলো কি অবস্থা, কোনগুলো গ্রোথিং পর্যায়ে আছে, গ্রো করা যাবে যেগুলো দিয়ে। আমি ইউটিউব আপাতত রিমুভ করে দিলাম। তো ইউটিউব এসইও টপিক যেহেতু আমি শুরু করেছি, তো ইউটিউব এসইওর এখানে আমরা গিগ গুলো কয়েকটা সিলেক্ট করে নিব। তো এখানে মূলত ফাইবার সাজেস্ট করেছে আমাদের এইখান থেকে। আমি প্রথম দুইটা নিউ ট্যাবে নিলাম, প্রথম তিনটা। উনি যেহেতু ভেটেড প্রো সিনিয়র, ওনার আমি এটা বাদ রাখলাম, আপাতত এক্সট্রা রাখলাম। ইউটিউব ভিডিও এসইও আমি এটা নিলাম, গ্রোথ পাকিস্তান, এটা আমি নিলাম। আমি আরেকটু নিচে আসবো, দেখবো এটা নেওয়া যায়। তো আমি এখান থেকে ছয়টা নিয়েছি এবং ছয়টার মূলত ইয়ে করব। আমি এই ছয়টাই ট্রাই করব, ছয়টা থেকে আমাদের ফুল ডিসক্রিপশন সবকিছুগুলো রিসার্চ করে নিয়ে দেন তারপরে কাজগুলো করতে। তো ঠিক আছে, একটু অপেক্ষা করি আমরা। তো আমি প্রথমটার টাইটেলটা একটু কপি করে নিলাম। তো টাইটেল আমার নিতে হবে এরকম, যেহেতু আমি রিসার্চ করব এবং প্রথমটার যে কিওয়ার্ড গুলো ছিল এই কিওয়ার্ড গুলো আমি একটু কপি করে নিব। ভিডিও মার্কেটিং, আমি প্রথমটার কিওয়ার্ড গুলো একটু নিলাম। ভিডিও মার্কেটিং, তারপর ভাইরাল মার্কেটিং, ভিডিও এসইও, ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইও, এই কয়েকটা হচ্ছে কিওয়ার্ড উনি ইউজ করেছে, যেটা এই যে এটার মধ্যে আছে। তাহলে আমি এটা হচ্ছে আপাতত ভিডিও এসইও, ইউটিউব এসইও, ভিডিও এসইও দুইটাই আছে, তাহলে এই দুইটা আমি পেলাম। তারপর ইউটিউব ভিডিও এসইও এটাও আছে, এটাও এলো, তাহলে আমি তিনটা পেলাম। তারপর ভাইরাল মার্কেটিং, এটা আমি রাখতেছি, ভাইরাল মার্কেটিং যেটা। আর ভিডিও মার্কেটিংটা আমাদের লাগবে, এই যে ভিডিও মার্কেটিং। তো আমি এই কটা রাখলাম, এই চারটা। সেকেন্ডটায় যাব, সেকেন্ডটার টাইটেলটাও আমি কপি নিলাম এবং এই টাইটেলটা আমি এখানে বসাইলাম। এটার কিওয়ার্ড গুলো আমি এখান থেকে রিসার্চ করে নিব। তাহলে এগুলো যদি আমি ফার্স্টে ইয়ে করে দিই, এখানে বসিয়ে দিই, বেস্ট ইউটিউব ভিডিও এসিও, এটা হচ্ছে আনকমন একটা ইয়ে। তারপর ইউটিউব এসিও এক্সপার্ট, ইউটিউব এসিও এক্সপার্ট, হ্যাঁ এটা এখানে আছে। তারপর ইউটিউব এসিও, ইউটিউব ভিডিও এসিও, ইউটিউব এসিও, ইউটিউব ভিডিও এসিও, এই দুইটা কমন, এই দুইটা আমি রিমুভ করলাম। এখানে চারটা থাকলো। আচ্ছা, তো সেম ভাবে আমি এই টাইটেল গুলো এখান থেকে নিব, ডিসক্রিপশন গুলো নিব। ডিসক্রিপশন আপাতত আমার মতে ইয়ে করা আছে, আমার কাছে আছে, সরি কিওয়ার্ড গুলো।
কিওয়ার্ড গুলো আমি ওখান থেকে বের করে নিব এবং আমি মূলত টাইটেল গুলো নিচ্ছি এখান থেকে। টাইটেল গুলো আমি এখানে ট্রাই করব পারফেক্ট ভাবে ক্রিয়েটের জন্য। তো যেহেতু আমার ওখানে আছে, আমার এখান থেকে রিসার্চ করে নিয়ে আমি এখন নিউ একটা মেক করব। আচ্ছা, আই উইল এই কথাটা অল টাইম থাকবে। হ্যাঁ, আই উইল এটা থাকবেই। আই উইল দেন তারপরে আপনি কি কাজ করবেন? আচ্ছা, তো আমি যে কাজ করব আমার এইখানকার টাইটেল অনুযায়ী আমার কাজটা থাকতে হবে। সরি, আমার এইখানকার মূলত ট্যাগ অনুযায়ী আমার ইয়েটা থাকতে হবে। আমি এটা কাট করে নিয়ে উপরে নিয়ে যাই। আচ্ছা, তো আমার নতুন একটা বানাইতে হবে। আমি নতুন একটা ধরেন নিচেই বানাবো, এখানেই বানাবো। তো এখান থেকে আমার সব ইয়ে করতে হবে যে আমি কি কাজ করব। তো আমি যেহেতু ইউটিউব এসইও করব এবং এই ট্যাগগুলো ট্রাই করতে হবে আমার এইখানে ইউজ করার। আই উইল এখানে অনেকে ইউজ করেছে ইওর ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট ফর র্যাঙ্ক ফার্স্ট র্যাঙ্কিং। আই উইল ডু বেস্ট ইউটিউব ভিডিও এসইও টু র্যাঙ্ক ইওর ভিডিওস। I will do best YouTube video SEO for top ranking. I will do powerful YouTube video SEO for growth and rank video. তাহলে এখান থেকে আমার সেইভাবে বানিয়ে নিতে হবে। I will be your YouTube SEO expert and না, এটা হবে না। I will do SEO, না, SEO টপিক আগে আনা যাবে না। ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব এসইও, I will do YouTube। আচ্ছা, এই যে ভিডিও এসইও এটাতে আছে। তার মানে এটা একটা আমি নিব ইউটিউব ভিডিও এসইও। ভিডিও এসইও ফর, এখানে আমার আরো কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে। এটা দিতে পারেন, আই উইল ডু ইউটিউব ভিডিও এসইও এন্ড ভিডিও মার্কেটিং। তো এখন বিষয়টা আসবে ভিডিও মার্কেটিং বা ভিডিও প্রমোশন এই টপিকটা ইউজ করতে। আপনি কি করবেন? ভিডিও এসইও করবেন এবং ভিডিও মার্কেটিং করবেন। তো এটা দিতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে না আমি এরকম দিব না, আপনি চাইলে এটা সুন্দর মতো কপি করে নিয়ে আমরা তখন চ্যাট জিটিপির হেল্প নিতে পারবো। এখন চ্যাট জিটিপিতে গেলেই যে সব কিছু তার থেকে নিবেন এমনটা কিন্তু না। আমরা কিন্তু সবকিছু তার থেকে নিব না। আমরা মূলত কিছু কিছু বিষয় তার থেকে হেল্প নিব। হেল্প নিয়ে করব। এখন সম্পূর্ণ যদি তার থেকে লিখে নেন তাহলে কিন্তু হবে না। তো আমি এখানে টাইটেল গুলো দিলাম, কিওয়ার্ড গুলো দিব। হ্যাঁ, কিওয়ার্ড গুলো আমি দিব। কিওয়ার্ড গুলো আমি এখানে দিব। এখন হচ্ছে আমি তাকে বলবো মেক নিউ টাইটেল ফর কি, নতুন আমাকে টাইটেল বানিয়ে দিবে। তো এখানে আমাকে অনেকগুলো সাজেস্ট করবে। এখন তারা তো প্রত্যেককে আলাদা আলাদা দিবে, মানে আলাদা দিবে ভালো কথা। আমার আগে টাইটেলটা সে যেটা দিবে যে আমি সেটাই নিব তা কিন্তু না। এখানে সে অনেক বেশি হচ্ছে ইয়ে দিয়েছে, অনেক বড় দিয়েছে। হ্যাঁ, এত বড় ইউজ করা যাবে না। তারপরে এখানে কয়েকটা দিয়েছে, দেখি।
এত বড় ইউজ করা যাবে না। এখানে I will do professional YouTube video SEO। আচ্ছা। ফর ফার্স্ট র‍্যাংকিং অ্যান্ড অর্গানিক গ্রোথ। ফর ফার্স্ট র‍্যাংকিং পর্যন্ত রাখা যায়। অর্গানিক গ্রোথ দিলে ওটা বেশি বড় হয়ে যাবে। অর্গানিক গ্রোথ দিলে ওটা বেশি বড় হয়ে যাবে। তো এইভাবে রাখা যায়। তারপরে I will do high quality YouTube video SEO। I will do হাই কোয়ালিটির জায়গায় এটা আমি আরেকটু চেঞ্জ আনতে পারি। নিউ হচ্ছে ইয়ে দেওয়া যায়। I'll do এটা দেওয়া যায়, হ্যাঁ? এটা ইউজ করা যায়। তো আমরা ৩ টা পেলাম। ৩ টার মধ্যে যেকোনো একটা আমি সিলেক্ট করলাম। ধরেন আমি ১ম টাই আমার মন মতো এটা আমি সিলেক্ট করলাম। সেকেন্ডলি হচ্ছে আমার ডেসক্রিপশন লিখতে হবে। অ্যান্ড ডেসক্রিপশনের জন্য কি করতে হবে এবং আমি এখান থেকে যেহেতু ১ম টা ইউজ করেছি, ১ম টা কি ছিল? ভিডিও মার্কেটিং, ভিডিও প্রমোশন আমি এই ৪ টা নিলাম। এই ৪ টা নিলাম। যেহেতু ফুললি এসইও সার্ভিস তাই এসইওর জন্য আমি এতটুকু নিলাম। এই ৪ টা নিলাম। এই ৫ টা নিলাম। এখন আমার হচ্ছে ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনের জন্য আমি ChatGPT ডিরেক্ট হেল্প নিতে পারবো। এখন ডিরেক্ট নেওয়া যাবে না। কারণ এখানে অনেক বিষয়গুলো আছে যেগুলো আমাদের ফলো রাখতে হবে। আমি সেম কিওয়ার্ড গুলো অনেকবার ইউজ করতে পারবো না। হ্যাঁ, সেম কিওয়ার্ড গুলো অনেকবার ইউজ করতে পারবো না। তারপর সেম মানে ৫ বারের বেশি ইউজ করা যাবে না। এবং ওইখানে ওদের প্ল্যানের থেকে আমার প্ল্যান আলাদা রাখতে হবে। ওরা যে সার্ভিসগুলো দিবে সেটার থেকে আমার আলাদা সার্ভিস হতে হবে। কারণ সবকিছু সেম ইউজ করা যাবে না। দেখি তিনি কতটুকু দিয়েছে। উনি ওনার যতটুকু দরকার ততটুকু উনি এখানে দিয়েছে। তো গিগের ডেসক্রিপশনের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সেই লক্ষ্যটা হচ্ছে যে আমরা যখন কাজ করব, আমরা আমাদের টপিক এবং আমাদের কিওয়ার্ড ডেসক্রিপশন যেন পারফেক্ট থাকে সেইভাবে আমরা তুলে ধরবো। আচ্ছা। তো আমি এটা হচ্ছে ইয়ে থেকে নিব, ChatGPT থেকে একটু নিয়ে সেটা আমার এডিট করতে হবে। তাহলে ChatGPT থেকে যখন আমি নিতে যাব ফুল টপিক এখানে আপলোড দিব। তারপরে এখানে সব আপলোড দেওয়ার পরবর্তীতে আমার হচ্ছে এখানে ইয়েটা আপলোড দিতে হবে, আমার টাইটেলটা আপলোড দিতে হবে। আমি এগুলো সহকারেই দিলাম। তারপর আমি আসবো হচ্ছে, এটা আমার লাগতেছে না, আমি আসবো আমার প্রোফাইল এবং আমার প্রোফাইলে আমার ডিটেলস গুলো ঠিকঠাক থাকতে হবে। এখানে আতিক ভাইকে বলছিলাম যে হচ্ছে আপনি এই ডিসক্রিপশন গুলো সুন্দর মতো একটু লিখেন। তারপরে উনি লিখে নাই। আপনার ওইখানে যে ডিসক্রিপশন আছে ডিসক্রিপশনটা আপনার পারফেক্ট লিখতে হবে। ডিসক্রিপশন এখনো লেখা হয়নি। আপনার ডিসক্রিপশন আপনার সুন্দর মতো লিখতে হবে। ওয়েট করেন। মোটামুটি অ্যাড করা থাকলে পোর্টফোলিও অ্যাড করতে হবে আর ইন্ট্রো ভিডিও অ্যাড করতে হবে, তারপরে তার গিগের বিষয়গুলো আসবে পরবর্তীতে। তো ধরেন এখানে যতটুকু আছে ততটুকু আমি অ্যাড করব না, জাস্ট এতটুকুই দিব যে আই এম আতিকুল, এতটুকু অ্যাড করে দিব।
আচ্ছা, আমি একটা ডেসক্রিপশন পেয়েছি। এখন এই ডেসক্রিপশনটা আমার এডিট করতে হবে। সম্পূর্ণ এআই কে ভরসা করা যাবে না। তো প্রথমত দেখি আমি ডেসক্রিপশন। এটা হচ্ছে টাইটেল ইয়েছে। ওয়েলকাম, আই এম আতিকুল ইসলাম, এই ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। এখানে আপনি আপনার সম্পর্কে আরেকটু বিস্তারিত বলতে পারেন। যেহেতু এখানে আপনার পোর্টফোলিও অ্যাড করতে হবে। আই হ্যাভ, ওইখানে যদি ইয়ার্স অ্যাড করেন, আপনার প্রোফাইলে যে ৩ বছরের অভিজ্ঞতা আছে, এটা যদি অ্যাড করেন, তো সেই ক্ষেত্রে এখানেও আপনি চাইলে অভিজ্ঞতা অ্যাড করতে পারেন। তো অভিজ্ঞতাটা না বললেও হবে, বাট আপনি যে ভেরিয়াস ক্লায়েন্টের অর্ডার কমপ্লিট করেছেন সেই বিষয়টি এখানে তুলে ধরবেন। যেহেতু আমি ইউটিউবের জন্য এই ভিডিওগুলো আপলোড করব, তো ইউটিউবে সব টপিকগুলো দিব না, আমি ক্লাস শেষে আপনাদেরকে কিছু টেকনিকগুলো বলে দিব। তো এখানে আপনি আপনার অভিজ্ঞতা ওটা অ্যাড করে দিলে আরেকটু বেটার হয়। তারপরে want to rank ইউটিউব ভিডিও, আচ্ছা এটা আমার রিমুভ করে দিতে হবে। Higher search result and reach more viewers organically, you are in the right place। আচ্ছা এই পর্যন্ত ঠিকঠাক আছে। I provide professional ইউটিউব ভিডিও এসইও, হ্যাঁ ইউজ করেছে এখানে। অর্থাৎ মূলত আমি দেখব যে আমার এখানে আমার দেওয়া কিওয়ার্ড গুলো এখানে ইউজ করেছে কিনা। তারপরে ভিডিও মার্কেটিং সার্ভিস, এটা আমার টাইটেল অনুযায়ী ইউজ করেছে, হ্যাঁ এটা এতটুকু আমার টাইটেল অনুযায়ী ইউজ করেছে। ডিজাইন টু ইমপ্রুভ ইউর ভিডিওস ভিজিবিলিটি, এসইও স্কোর অ্যান্ড ওভারঅল পারফরমেন্স। APO optimization is done using white hat SEO technique, এটা দেওয়া যায়, এতটুকু ইউজ করা যায়। Advanced keyword research, competitor analysis and latest video practice, also YouTube algorithm। তারপর আমি বানানটা চেক দিয়ে নিব, আর যখন আমি আপলোড করব তখন অবশ্যই গ্রামারলি ইউজ করব, কারণ আমার কোনো বানানই যেন ভুল না যায়। কারণ এটাও আপনার মার্কেট প্লেসে গ্রোথিং এ বাধা আসতে পারে। তো সেগুলো আমরা সবকিছু যাচাই বাছাই করে যাব। I will optimize video content, এখানে optimize your content to increase its, optimize your YouTube video content to increase ranks। আচ্ছা ঠিক আছে, ওই পর্যন্ত ঠিকঠাক আছে। হোয়াট ইউ উইল গেট, যে তুমি কি পাবা। আচ্ছা, ইউটিউব ভিডিও এসইও অপটিমাইজেশন, এসইও ফ্রেন্ডলি টাইটেল ডিসক্রিপশন, সরি টাইটেল অপটিমাইজেশন, আই কনভার্টিং ভিডিও ডিসক্রিপশন, আচ্ছা ঠিক আছে। তারপরে ট্যাগ ঠিক আছে, হ্যাশট্যাগ রিসার্চ অ্যান্ড অপটিমাইজেশন, ইউটিউব ভিডিও স্কোর ইমপ্রুভ, হ্যাঁ ইমপ্রুভ ওটা আমরা যেহেতু ভিরেক ইউটিউব বা ডি এগুলো আছে এগুলোর মাধ্যমে ইমপ্রুভ করব। কম্পিটিটর অ্যানালাইসিস, ইন্ডিস্কেন অ্যান্ড কার্ড সেট আপ। কার্ড সেট আপ ক্লায়েন্ট এটা নিজেরাই করে থাকে, যদি বলে তখন আমরা করে দিব। ইফ অ্যাক্সেস ইজ প্রোভাইডেড, প্রবলেম নেই। অ্যাক্সেস ওটা দিয়ে দিবে, হ্যাঁ অ্যাক্সেস এটা দিয়ে দিবে, এটা আমার অ্যাড করার নেই। ভিডিও মার্কেটিং স্ট্র্যাটেজি, হোয়াইট হ্যাট এসইও, ওই যে আমার ইউটিউব অ্যালগোরিদম এই টপিকটা এখানে অ্যাড করে দিতে হবে। তারপর অর্গানিক এসইও স্ট্র্যাটেজি, ফুল এসইও রিপোর্ট। আচ্ছা, হোয়াই চুজ মি, কেন আমাকে পছন্দ করবে, 1 2 3 4 5 6 7, এটা বেশি ইয়ে হয়ে গেল, হ্যাঁ একটু বেশি বড় হয়ে গেছে। এক্সপেরিয়েন্ট ইউটিউব এসইও এক্সপার্ট, ফাস্ট ডেলিভারি অ্যান্ড ক্লায়েন্টের সাপোর্ট চাইবে 24/7
সাপোর্ট, এটা অল টাইম সাপোর্ট, 24/7 সাপোর্ট। মানে আপনারা কি বলতে পারবেন? 24 ঘন্টা, 7 দিনে সপ্তাহে 7 দিন চব্বিশ ঘন্টা, যে 24 কোনো, ঘন্টা। জি, 7 দিনে 24 ঘন্টা যে কোনো টাইম আপনাকে নক করলে আপনার সাপোর্টটা দিতে হবে। প্রফেশনাল কমিউনিকেশন, এটা আমি আপাতত রিমুভ করলাম। হ্যাঁ, মাই এসিও প্রজেক্ট, সরি, মাই এসিও প্রসেস। এসিও প্রসেস এতটুকু না বললেও হবে। এটা মূলত ক্লায়েন্টের সাথে আমরা চ্যাটিং এ বলতে পারি, অথবা এটা আমরা মূলত হচ্ছে ইয়েতে দিতে পারি, কি বলেন, আমাদের এফিকিউ সেকশনটাতে অ্যাড করতে পারি। এসিও প্রসেসটা না দেওয়াই বেটার হবে। আর রিকোয়ারমেন্টটাও আমরা আলাদা করে লিখবো। রিকোয়ারমেন্টটা আমাদের এখানে লাগে না। আচ্ছা, নোটিশটা দেওয়া যায়। হুম, এটা আমি আপাতত আলাদা করলাম। হোয়াই চুজ মি, রিকোয়ারমেন্ট দেখি। রিকোয়ারমেন্ট এটা আমাদের লাগবে, এটা আমাদের পরবর্তীতেই লাগবে যখন আমরা আপলোড করতে যাব। ইম্পর্টেন্ট নোটটা আমি ইয়ে করে নিয়ে আসি, কাট করে নিয়ে আসি। আই ফলো 100% হোয়াইট হ্যাট। আচ্ছা, ইউটিউব এসইও প্র্যাকটিস, নো ওয়ান ক্যান গ্যারান্টি fast ranking, viral reviews, subscriber or monetization because YouTube ranking depend many factors include content quality, audience। এটা হচ্ছে আমার মত অনুযায়ী ইয়েতে দিলে বেটার হবে। তারপর আমি রিসার্চ করে নিব। হ্যাঁ, feel free to contact me before placing and order। contact me এই কথাটা হচ্ছে উম, এই কথাটা হচ্ছে একটু ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, ওদের অ্যালগোরিদমে বেড়ে যাবে। ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। কন্ট্যাক্ট মি বলতে হচ্ছে আপনি ডিরেক্টলি কন্ট্যাক্ট করার কথা এখানে বলতে পারবেন না আপনার ক্লায়েন্টকে। তো তারপর আমি এটা হচ্ছে এই যে এইখানে যতটুকু বলেছে এই নোটটা ডিরেক্টলি এইভাবে না দিয়ে নোটটা আবার ছোট করে দিতে হবে, এবং নোটের এই বিষয়গুলো আমার চেঞ্জ করতে হবে। কন্ট্যাক্ট মি অন ফাইবার দেওয়া যায়, বাট কন্ট্যাক্ট মি এই কথাটাই হচ্ছে এখানে ইয়ে করা যাবে না, উল্লেখ করা যাবে না। উল্লেখ করলে এই বিষয়টা হচ্ছে আপনাকে ইয়ে করবে। দেখি কি বলছে এখানে, কি সাপোর্ট দিল, টার্মস এন্ড কন্ডিশন, বাট কন্ট্যাক্ট মি। কারণ এখানে কন্ট্যাক্ট মি ডিরেক্ট যদি ফাইবার মেনশন করা যেত তো এজ এ মেসেজ মি বিফোরিং অর্ডার। হ্যাঁ, এই যে দেখেন, ওরে যখন আমি বললাম যে এটা ইউজ করা যাবে না, তখন আবার দিচ্ছে। এই যে এটা ইউজ করা যায়। হ্যাঁ, থার্ডটা আপনি ডিরেক্টলি ইউজ করতে পারবেন, থার্ড বা সেকেন্ডে ইউজ করা যাবে। তো ডিরেক্টলি কন্ট্যাক্ট মি এই এটা না ইউজ করে বেটার। আচ্ছা, আমি তারপরে এখন গিগগুলো রিসার্চ করব। এখানে দেখেন কারণ তারা ইয়ে দিয়েছে, ডিএম মি, এই যে ডিরেক্ট মেসেজ, এমনি সংক্ষেপে বলেছে। ওনারটা ঠিকঠাক আছে, পারফেক্টলি, কোনো প্রবলেম নেই। তারপর রিকোয়ারমেন্ট, আচ্ছা, মেসেজ মি ফর কুইক টিপস অ্যান্ড হেল্প চুজিং হুইচ ভিডিও টু অপটিমাইজ। এইখানে উনি কিন্তু ডিরেক্টলি বলেছে যে কিসের জন্য মেসেজ করবে, কোন ভিডিও, হুইচ ভিডিও টু অপটিমাইজ। আই এম হিয়ার টু হেল্প ইউ। As I cannot guarantee subscriptions, I can guarantee the perfect SEO। এটা কেউ গ্যারান্টি দিবে না যে আপনি আমার থেকে নিলেই অনেকে উৎসাহী হয়ে হ্যাঁ মনিটাইজেশন করে দিব, এটা হয়ে দিব, ওইটা হয়ে দিব, এত সাবস্ক্রাইবার বেড়ে যাবে। এটা কখনো আমরা কাউকে বলি না। আমরা কি বলি, আমরা বলি নর্মালি যে আপনারা আমাদের থেকে নিতে পারেন, আমরা আমাদের কথা যেটা সেটা দিয়ে দিই।
মানে আপনি একটা ক্লায়েন্ট আপনাকে বললো আমার মনিটাইজেশন দরকার, আপনি বললেন হ্যাঁ করে দিব, এটা পসিবল না। কারণ তার ওই সাবস্ক্রাইবার কত, ওয়াচ টাইম কত সেগুলো না দেখে এবং ওয়াচ টাইম কমপ্লিট করাও আপনি যে প্যানেল থেকে কিনে দেবেন সেগুলো হয় না। তো অল টাইম রিয়েল কাজ করবেন, অর্থাৎ আপনার গিগে যতটুকু আপনি উল্লেখ করবেন, আপনি যতটুকু পারবেন ততটুকুই উল্লেখ করবেন। আচ্ছা, আই ফলো এটা আহ, ঠিক ঠিকঠাক আছে, তবে আমি এটা একটু হচ্ছে ইয়ে করে নিব, রিরাইট করে নিব। আমি এখানে বলবো হচ্ছে রিরাইট অ্যান্ড এসইও। আমি এটাকে ছোট করতে বললাম। ইম্পর্টেন্ট নোট, আমি এটা রাখবো না। আমি যখন এটা আপলোড করব তখন ট্রাই করব ইমোজি ইউজ করে দেওয়ার জন্য। ইউটিউব র্যাঙ্কিং এন্ড ঠিকঠাক আছে। এই যে এটা রিমুভ হয়ে যাবে, ইউটিউব ভিডিও এসইও। এন্ড আমার দেখতে হবে যে ইউটিউব ভিডিও এসইও 5 বারের বেশি ইউজ হয়েছে কিনা। ইউটিউব ভিডিও এসইও যদি 5 বারের বেশি ইউজ করি তাহলে হচ্ছে এই কিওয়ার্ড যদি 5 বারের বেশি ইউজ করি, এটা যদি 5 বারের বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা নিবে না। তখন আবার কি করতে হবে, ইউটিউবকে সংক্ষেপ করে ওআইটি দিতে হবে। তাহলে ওইভাবে আমাদের সংক্ষিপ্ত রুলস গুলো মনে রাখতে হবে। আচ্ছা, প্লিজ রিসিভ দি প্যাকেজ অর্ডার, হ্যাঁ এতটুকু পারফেক্টলি ঠিকঠাক আছে। আমি বাদ বাকি রিমুভ করে দিলাম। তো এই যে এই লাইনটাতে উনি নক করবে, হ্যাঁ। তো এতটুকু আমার কাছে ঠিকঠাক আছে। আর এই প্রসেসটা আমরা ক্লায়েন্টকে সাধারণত বলবো। রিকোয়ারমেন্ট আমাদের লাগবে, যে রিকোয়ারমেন্ট আমরা পেয়ে গেছি, রিকোয়ারমেন্ট আমাদের লাগবে। নিচের বাদ বাকিগুলো আমি আপাতত রিমুভ করে দিব। আপনাদের হচ্ছে 46 বেসের ক্লাস চলে। আচ্ছা, তাহলে আমি এখানে টাইটেল, ডিসক্রিপশন পেলাম এবং ট্যাগও পেয়েছি। এখন আমার প্রাইজিং গুলো দেখতে হবে যে আমি কোন প্রাইজিং এ কেমন দিব, কোন প্রাইজিংটাতে আমি কেমন কি দিব। এখানে বেসিকে ওনারা কি কি দিচ্ছে দেখেন। বেসিকে হচ্ছে একটা ভিডিও এসিও দিচ্ছে, উনি হচ্ছে বেসিকে $15 দিচ্ছে একটা ভিডিও। উনি হচ্ছে টপ 15-এ দিচ্ছে, আমি এটা হচ্ছে স্কিপ করলাম। কারণ টপ 15-এ আনা এটা আসলে পসিবল না এবং ওইভাবে গ্যারান্টি দিয়ে কাজও হয় না, ক্লায়েন্টের সাথে বার্গেনিং হয়। তো এখানে হচ্ছে প্রথমটা আছে ওয়ান ভিডিও এসিও, হ্যাঁ $10 একটা ভিডিও এসিও দিচ্ছে। তো আপনি এটা রাখতে পারেন, $10 একটা রাখতে পারেন। এখানে দেখি $40 উনি 5টা দিচ্ছে। স্ট্যান্ডার্ড প্যাকেজ গুলো আমি একটু বিবেচনা করব। পাঁচ, উনি $70 নিচ্ছে, উনি নিচ্ছে 50, উনি নিচ্ছে 30। আমার বেটার ইয়ে হচ্ছে 40, 50, 50 বা 40 এরকম রাখতে পারেন নর্মাল অবস্থায়। যেহেতু ফার্স্ট অফ অল এটা, তো আমি এখানে হচ্ছে, এখানে একটা বিষয় দেখেন, র্যাপিড এসিও, বুলেট এসিও, হ্যাঁ অ্যাকশন এসিও। এখানে দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তারা এইভাবে রেখেছে। আমি ট্রাই করব এখানে এই প্যাকেজগুলোতে, এখানে আমি আরেকটু টাইটেল ইউজ করার জন্য।
এই যে দেখেন উনি টাইটেল ইউজ করেছে এই যে বেসিক ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব এসইও, প্রিমিয়াম ভিডিও এসইও দেখছেন আলাদা আলাদা কিন্তু টাইটেল রেখেছে। তো প্রাইজিং গুলো কিন্তু এখানে বেটার। হ্যাঁ? প্রাইজিং গুলো পারফেক্টলি করতে হবে আমার। তো প্রাইজিং গুলো এখন আমি আমার মন মতো লিখে নিব। ChatGPT থেকে হেল্প নিব, সমস্যা নেই। আ write me few wait for provide this service and হচ্ছে এখানে আমি আরেকটু ইয়ে করব। এটা হচ্ছে এসইও করে নিতে বলবো। এখানে আমি হচ্ছে ব্র্যাকেটে ইউজিং আমি কিওয়ার্ড গুলোর কথা বলে মেনশন করে দিলাম। For provide this আচ্ছা, এই যে আমি যেটা চাচ্ছিলাম সেটা আমি পেয়ে গেছি। হ্যাঁ? তো প্রাইজিং আমি এখানে পেয়েছি। আমি এতটুকু আপাতত কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এটা যখন মার্কেট প্লেসে আপলোড করব তখন দেখাবো আরেকটু। কারণ এখানে অল এডিটিং আমি এখানে রেডি রাখবো। তারপরেও এখানে কিছু বিষয় আছে। বিষয়টা হচ্ছে এই যে আমি যে টাইটেল গুলো চাচ্ছিলাম, এই যে বেসিক এই টাইটেলটা আমি পেলাম। এটা হচ্ছে বেসিকের টাইটেল থাকবে। যদি তখন শর্ট করতে হয় শর্ট করব। এখানে পারফেক্ট ওয়ান অপটিমাইজিং আপনি ওয়ান এর জায়গায় প্রথমত ২ দিতে পারেন না। ২ দিলে এখানে পরবর্তীতে ইয়ে হয়ে যাবে, হ্যাঁ? আপনি বেসিকের এটার প্রাইস রাখতে পারেন হচ্ছে আপাতত $10 রাখতে পারেন। আর এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডে অ্যাডভান্স 5 যদি এত বড় না নেয় তখন আমার শর্ট করতে হবে। আর 5 এর জন্য আমি এখানে নিব হচ্ছে $40 নেন। এইখানে হচ্ছে 10টার জন্য আপনি 80 নেন। এবং এগুলো আমার চেঞ্জ করতে হবে। আমি যখন এটা ডিরেক্টলি বসাবো ফাইবারে তখন আমি এগুলো চেঞ্জ করে ফেলবো। এখানে আমার কিছু চেঞ্জ আনতে হবে। যেমন টাইটেল এজ বেস্ট ফর এগুলো হচ্ছে আমার চেঞ্জ আনতে হবে। এখন ডিরেক্টলি ওভাবে দিছে তাই বলে যে আমি একদম ডিরেক্ট কপি পেস্ট দিব তা কিন্তু না। আমার ওখানে চেঞ্জ আনতে হবে এবং এই যে এখানে যে টাইটেল গুলো আছে এই টাইটেল গুলো আমার চেঞ্জ আনতে হবে। এই টাইটেল গুলো আমার চেঞ্জ আনতে হবে এবং আমি এখানে যে ভিডিওগুলো টপিক গুলো ইয়ে করেছি এখানে 10 ভিডিও কমপ্লিট ইউটিউব এসইও। এখানে আমাদের অপশন গুলো প্লাস প্লাস ভাবে আরো বাড়াইতে হবে। এখানে আমি যেটা 5টা বলবো এখানে আমাদের কিছু চেঞ্জ আনতে হবে। হ্যাঁ? এই টাইটেল গুলো চেঞ্জ আনতে হবে। এই টাইটেল গুলো আমি যখন লিখবো
এই টাইটেল গুলো অবশ্যই আমার চেঞ্জ আনতে হবে। আমি ডিরেক্টলি এখান থেকে ইউজ করব না। হ্যাঁ, কিছু ওয়ার্ড ইউজ করা যাবে। প্রাইজিং গেল। প্রাইজিং এর পরে আমার মূলত পিকচার লাগবে। রিকোয়ারমেন্ট তো আমি পেয়েছি। পিকচার দেন তারপরে আমি সবকিছু প্রায় মোটামুটি হয়েছে। এফএকিউ লাগবে। এফএকিউ সেকশনটা আমি এখান থেকে লিখে নিব। পরবর্তীতে নিচ্ছি আমি পরবর্তীতে দেখাচ্ছি। এফএকিউ এ কিছু চেঞ্জ আনতে হবে। এফএকিউ সেম ভাবে আমি এখানে তাকে সাজেস্ট করব। এফএকিউ ৫ থেকে ৭টা আমরা ইউজ করতে পারবো। ৭টা উনি অনেক অনেক বেশি দিয়েছে। আমরা এত বেশি করব না। আমরা ৫ থেকে ৭টা ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে সেই টপিক গুলো রাখবো এবং এফএকিউ আমাদের হচ্ছে নিজেদের মতো করে এডিট করে নিতে হবে। এআই যেটা দিয়েছে সম্পূর্ণ এআই এর মতো করে আমাদের ইউজ করা যাবে না। আমি আপাতত এখানে নোট করে রাখলাম। কিন্তু আমি যখন এটা আপলোড করতে যাব, এই আপলোড করতে গিয়ে তখন কিন্তু আপডেট করব। এখন বিষয় হচ্ছে আমি একটু বলে দিই কি কি আপডেট করতে হবে। যেমন আমার এখানে আমি টাইটেল যেটা কি, এটা হচ্ছে আমার টাইটেল দিয়েছে বেসিকের, কিন্তু আমার এই টাইটেলটা আপডেট করতে হবে। And প্রথমটায় কি আছে, প্রথমটার থেকে বেটার কেন এখানে আছে এবং তৃতীয়টায় বেটার কি আছে সেটা আমার ক্লিয়ার ভাবে তুলে ধরতে হবে। তাহলে প্রথমটার টাইটেল আমি এটা হচ্ছে কপি করে নিয়ে, সেকেন্ডটার টাইটেল কপি করে নিয়ে, থার্ডটার টাইটেল কপি করে নিয়ে আমি যদি এখানে ক্লিয়ারলি বলি যে না আমার এইখানে টাইটেল গুলো এই যে থ্রি প্রাইজিং এর এই যে এখানে ভালো করে লিখে দাও বললেও তো তারা দিবে না, বাট আমার যতটুকু দরকার এখানে টাইটেল আমার এইভাবে ইউজ করলে হবে না। টাইটেল কিভাবে ইউজ করব, ধরেন এখানে যেমন উনি সেম কথাটাই সব জায়গায় লিখেছে, এটার থেকে বেটার হয় আপনি ফার্স্ট টাইটেল একটু ছোট, সেকেন্ড টাইটেল একটু বড়, থার্ড টাইটেল একটু আরো বেশি বড়, এভাবে যখন দিবেন তখন আপনার জন্য এটা আরো বেটার হবে। হ্যাঁ, বেটার হবে। যেমন উনি প্রথমটাতে এতটুকু ইউজ করেছে, সেকেন্ডটাতে পেজ, চ্যানেল, এভলিউশন এগুলো ইউজ করেছে, যেটা আপনার আরো বেটার হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় দেখতে হবে যে এখানে আমরা যে টাইটেল গুলো ইউজ করতেছি এই টাইটেল ফার্স্ট ভিডিও পারফেক্ট অপটিমাইজেশন ফর ভিডিও এসেনশিয়াল ইউটিউব ভিডিও এসইও আছে, এগুলো আমরা এডিট করে নিব নিজেদের মতো করে। যখন আমরা ফুললি মার্কেট প্লেসে যাব তখন এখানে এডিট করে নিব। প্লাস ভিডিও মার্কেটিং স্ট্র্যাটেজি আমি আপাতত এতটুকু রাখলাম। আর সেকেন্ড থার্ড এটা এখন আমার ইউটিউব আমি যে এই এসইও সার্ভিস প্রোভাইড করব সেটার জন্য তো আমার অবশ্যই আবার গিক ইমেজ দরকার কমপ্লিট। ঠিক আছে, এখানে আমি আরেকটু ইয়ে এনে দিব, কিওয়ার্ড থেকে এনে দিব। অপটিমাইজ আমি এতটুকু রাখলাম। আর বেস্ট ফর এগুলো ইয়ে হবে, এগুলো উঠে যাবে। হ্যাঁ, বেস্ট ফর এগুলো উঠে যাবে। তারপর ওখানে যে স্টার স্টার মার্ক আছে এগুলো উঠে যাবে, এগুলো সব উঠে যাবে। তাহলে আপাতত এতটুকু থাকলো। এখন বিষয় হচ্ছে আমি এখানে
এটা আমি আপাতত রিমুভ করে দিলাম। ইনক্রিজ ভিউ, ক্যান ইউটিউব ভিডিও ডু ইউ সেভ হোয়াইট আর্টিকেল। এখানে যে প্রশ্নগুলো আছে প্রতিটা প্রশ্নই ঠিকঠাক আছে। জাস্ট এখানে আমরা আপলোডের সময় আমাদের কিওয়ার্ড গুলো একটু বেশি করে ইউজের ট্রাই করব। তো ওটা আমি ভিডিওর মধ্যে ইনক্লুড করব না, যেহেতু এটা এক্সট্রা একটা ক্লাসে হবে। সেটা আমরা ট্রাই করব যে আমরা যে গিগটা আপলোড করব সেই গিগের এখানে পারফেক্টলি এসইওর জন্য। তো এখন আমি সবকিছু রেডি হলে আমি চলে যাব গিগ আপলোডের জন্য। আজকের ক্লাসে আমরা মূলত কি করলাম, আজকের ক্লাসে আমরা একটা গিগের জন্য পারফেক্টলি আমাদের যে ডিটেলস গুলো দরকার, যে তথ্যগুলো দরকার সেগুলো পারফেক্টলি রেডি করলাম। নেক্সট ক্লাসে আমরা গিগ আপলোড করা শিখবো যে কিভাবে আমাদের গিগ আপলোড করতে হয়, এবং গিগ আপলোডের আগে আমাদের যেতে হবে গ্যালারি সেকশনে, এবং গ্যালারিতে গিয়ে আমাদের ইমেজ গুলো দিতে হবে। ইমেজ গুলো আমি কিভাবে ইউজ করব, ইমেজ গুলো দিতে হবে কেন, কারণ ইমেজ ছাড়া কিন্তু আমি এটা আপলোড করতে পারবো না, এবং ইমেজ কিভাবে হবে, কোন ধরনের হবে, এটা আমি নেক্সট ক্লাসে বলে দিব। তো আমার যেটা দেখেন এটা জাস্ট পারফেক্ট হয়েছে। এটা আমি চাইলে আরেকটু বড় লিখতে পারতাম, ধরেন আমি যদি সেকেন্ড যেটা ইউজ করা ছিল সেটা ইউজ করতে পারতাম। তো আপনারা যেটা আপনার জন্য বেটার হবে, যেহেতু আমি এটা এসইও করে দিলাম, এখন যদি আপনার মনে হয় যে না আপনি আপনার মন মতো করে আপনি এসইও করে নিবেন, আপনি এসইও করে নিতে পারেন। জাস্ট আমার যেটা দেখানোর আমি সেটা দেখাইলাম। এখন এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম ভিডিও মার্কেটিং। টাইপ অফ সার্ভিস, আমি কি টাইপ সার্ভিস দিব। এটা হচ্ছে অর্গানিক প্রমোশন, ডিস্ট্রিবিউশন, চ্যানেল ম্যানেজমেন্ট, অনলাইন অ্যাডভার্টাইজিং, ভিডিও মনিটাইজেশন। এটা হবে ভিডিও এসইও, ডিরেক্ট ভিডিও এসইও এর আন্ডারে যাবে। টাইপ সার্ভিস, আর এখানে হচ্ছে আমার কিওয়ার্ড গুলো দিতে হবে। কিওয়ার্ড এবং লং 3 কিওয়ার্ড অনুযায়ী আমি যদি বেশি ইউজ করতে পারতাম সেটা বেটার হতো। এই যে কপি করে নিলাম। একটা কিওয়ার্ড সিলেক্ট করব, এন্টারে ক্লিক করব। আমি আবার ডিরেক্টলি চলে আসবো না, ওয়েট, একটু ওয়েট করেন। এই যে এখানে আলাদা আলাদা করে নিয়েছে। ইউটিউব ভিডিও এসইও, তারপর ভিডিও মার্কেটিং একটা কিওয়ার্ড থাকবে আমার, ইউটিউব প্রমোশন, ভিডিও এসইও অ্যান্ড ইউটিউব এসইও। তাহলে আমার 5টা কিওয়ার্ড উঠেছে। সেভ, কন্টিনিউ। এবং এইখানে আসার পরে প্রাইজিং আসবো। প্রাইজিং এ এসে আমার এই প্রাইজিং গুলো আপলোড করব। এখন প্রথমত আমি এখানে বলেছিলাম কত, $10। আমি জাস্ট দেখাচ্ছি, এটা 40, এটা 80। এখন আমার প্রাইজিং গুলো সাজাইতে হবে। আমি এটাতে রিপোর্টিং জমা দিব কিনা, দিব। সেকেন্ডটা থেকে রিপোর্টিং দিব। অফ পেজ এসিও স্ট্র্যাটেজি, এটা শুধুমাত্র এইখানে দিব। তারপর ক্যাপশন ট্রান্সক্রিপশন যদি ক্লায়েন্ট চায় দিব। আহ, এটা অপটিমাইজেশন, এটা সবগুলোতেই থাকবে। তারপর টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজ, এটাও থাকবে। তারপর মেটা ট্যাগ, এটা সবগুলোতেই থাকবে। এখানে জাস্ট এক্সট্রা এই কয়েকটা বেশি পাবেন। তাহলে এখানে ভিডিও অপটিমাইজ, আপনি কতগুলো ভিডিও অপটিমাইজ করবেন, এখানে প্রথমত একটা, এখানে আপনি দিলেন 5টা, এবং এখানে আমাদের আসবে 10টা ভিডিও অপটিমাইজ করব। দেন কিওয়ার্ড, আপনি কিওয়ার্ড এখানে কতগুলো কিওয়ার্ড ইউজ করবেন, এখানে আমি ইউজ করব নরমালি হচ্ছে ধরেন 10টা, এখানে 15টা দেন, এখানে 20টা। কিওয়ার্ড আমাদের যতগুলো লাগবে ততগুলোই। এটা হচ্ছে সেকেন্ড, থার্ডটায় করব, প্রথমটায় আমরা করব না, কারণ চ্যানেল এসইও আমাদের প্রথমটায় আসবে না। তাহলে এখানে আমাদের এই যে টাইটেল, দেখেন কোন টাইটেল আসবে,
এই যে এই টাইটেল আসবে, এই টাইটেলটা এখানে আসবে। আপনি চাইলে এখানে অন্যান্য ইয়েও দিতে পারেন। স্ট্যান্ডার্ডে এই যে দেখেন ভিডিও, থার্ড থার্ডটায় যাব। কমপ্লিট ইউটিউব চ্যানেল এসিও, ইউটিউব চ্যানেল এসিও, এটা কমপ্লিট যাব না, এটা আমি ফুল দিব, ফুল ইউটিউব চ্যানেল এসিও। তাহলে আমার কি টাইটেল হলো, তারপর ডেসক্রিপশন আমি দিব, ডেসক্রিপশনে কি কি আসবে, এই যে এগুলো আসবে ডেসক্রিপশনে আমার। এই ডেসক্রিপশনে আমি একটু বড় লিখতে পারবো, এটাতে প্রবলেম হবে না। এবং আমার প্রত্যেকটাতেই ট্রাই করতে হবে কিওয়ার্ড গুলো ইউজ করার জন্য। ফার্স্ট, সেকেন্ড, থার্ড গেল। ডেলিভারি টাইম, প্রথমটার জন্য আপনি টাইম নেন 2 দিন, পরেরটার জন্য টাইম নেন 5 দিন, তারপরেরটার জন্য টাইম নেন 7 দিন। হলো। আচ্ছা, এক্সট্রা আমি আপাতত এতটুকুই রাখলাম, এক্সট্রা আমি হচ্ছে এটা বুঝিয়ে দিচ্ছি। হুম, এটা আমি এক্সট্রা বুঝিয়ে দিচ্ছি। আমি যেহেতু আপলোড এই ক্লাসটাতে করব না, আপলোড আপলোড করবো এর পরবর্তী ক্লাসে, তাই পারফেক্ট ভাবে কিভাবে আপলোড করতে হবে, একটা গিগ পারফেক্ট ভাবে কিভাবে আপলোড করব, সেটা আমি দেখবো এর পরবর্তী ক্লাসে। আচ্ছা, তো এখন আমরা যে ডিটেলস গুলো রেডি করলাম সেই ডিটেলস গুলো আমরা রেখে দিব। এর পরবর্তীতে আমরা ডিসক্রিপশন অ্যাড করা, তারপরে এখানে প্রাইজিং এর বিষয়গুলো আরো কিছু আছে যেগুলো আপনাদের বিস্তারিত বোঝানো হবে। এখানে এক্সট্রা সার্ভিস চার্জ, এক্সট্রা ফাস্ট অর্ডার যদি চায়, এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি ক্লায়েন্ট চায়, যেমন দেখা যাচ্ছে যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি প্রথমটা আমি ওইখানে 2 দিন সময় দিলাম, আমি প্রথমটা একদিনে দিব, এর জন্য আমাকে এক্সট্রা $10 দিতে হবে। স্ট্যান্ডার্ড দিয়েছিলাম 5 দিন, তো সেটা আমি ডেলিভারি দিব 2 দিনে, এর জন্য আমাকে $10 এক্সট্রা দিতে হবে। প্রিমিয়ামটা আমি টাইম দিয়েছিলাম 7 দিন, সেটা আমি ডেলিভারি দিব 3 দিনে, তাহলে এটার জন্য আমাকে এক্সট্রা $20 দিতে হবে। তাহলে এরকম যে বিষয়গুলো আছে, হ্যাঁ, কন্টেন্ট আইডিয়া দিব কিনা, ক্যাপশন দিব কিনা, পেজ স্ট্র্যাটেজি দিব কিনা, এগুলোর জন্য আমি চাইলে এক্সট্রা সার্ভিস চার্জ রাখতে পারবো আমার ওইটার বাইরে। কোনো ক্লায়েন্ট যদি প্রিমিয়াম সার্ভিস নেয় এবং উনি চায় 3 দিনের ডেলিভারি, তাহলে 80-র সাথে আরো $20 যুক্ত হবে। তো আমি এইভাবে এই তথ্যগুলো আপাতত রাখলাম, এবং এর পরবর্তী ক্লাসটাতে অবশ্যই আবার গিগের ডিসক্রিপশন, রিকোয়ারমেন্ট থেকে সহকারে অল এভরিথিং আমরা এগুলো আপলোড করা দেখব, এবং প্রথম থেকে টাইটেল আরো কিভাবে অপটিমাইজ করা যায় সেই টপিকগুলো দেখব। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন দেওয়া কন্ট্যাক্ট, সব জায়গাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা আপনাদের যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবেন। অবশ্যই আমাদের চ্যানেল থেকে রিপ্লাই দেওয়া হবে। তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই টিপস এর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।